নমস্কার, আমি সৌভিক, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ের ৭ বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। গৌরব গগৈ ইস্যুতে রণক্ষেত্র রাজনীতি, বিজেপিকে চ্যালেঞ্জ কংগ্রেসের। গাড়ির গোপন চেম্বারে বার্মিজ সিগারেট, দিগরখালে পুলিশের বড় সাফল্য। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কাছাড় জেলার ভোটারদের জন্য বড় খবর। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে 2026 সালের 1 জানুয়ারিকে ভিত্তি করে জেলার 7টি বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত ফটো ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। জেলায় মোট ভোটার 13,89,903 জন, পুরুষ ভোটার 6,91,607 জন, মহিলা ভোটার 6,90,283 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 13 জন। জেলার মোট ভোট কেন্দ্র 1732টি। আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা তা যাচাই করতে জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় বা এলাকার বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ये नंबर्स हमें ऑलमोस्ट एक तरह से रट ही गए। यहाँ मोटा मोटा अराउंड 75,000 के करीब हमारा डिलीशन हुआ है एंड रफली 40,000 के करीब एडिशन हुआ है। तो 75 डिलीट 40 ऐड, तो नेट डिक्रीज आप देख रहे हैं अराउंड 35,000 के आसपास। वही आपको अंतर दिख रहा है 1381 और 1415 के बीच। ठीक है, जहाँ मौत के कारण मैंने हटाया गया है एंड 40,000 शिफ्टिंग केसेस। 40,000 में भी शिफ्टिंग में अगर किसी को डाउट हो तो वो हम लोग क्लैरिफाई कर देते हैं। शिफ्टिंग का प्रोसेस ऐसे हुआ है कि 3 बार बीएलओ ने उनके घर पे विजिट किया है। अगर तीनों बार रिस्पांस नहीं मिला है, सिर्फ तभी उनके लिए फॉर्म जनरेट किया गया है और उनको हियरिंग पे बुलाया गया। इस बार फाइनली ईआरओ के सामने अगर उस पेशगी में कहीं पे दिक्कत मिली है, सिर्फ तभी नाम हटाया गया है। अदरवाइज इन एवरी केस बेनिफिट ऑफ डाउट हैज बीन गिवन टू द वोटर। फॉर्म 8 के भी नंबर्स इसी प्रकार से क्लियरिंग लगा दिया है, सो उससे आपको पूरा फीडबैक मिल जाएगा दैट व्हाट हैज हैपेंड इन पेशा। यहाँ पे हमारा ये होता है, जहाँ पे किसी ने कंप्लेंट दिया है, कंप्लेंट देना ईसीआई एक्ट के मुताबिक, आरपी एक्ट के मुताबिक इट्स अ मैटर ऑफ राइट, नॉट ईसीआई एक्ट, आरपी एक्ट इट्स अ राइट। फॉल्स कंप्लेंट देना वो गलत चीज होती है। फॉल्स कंप्लेंट जो लोग बट सिंपली बिकॉज किसी ने कंप्लेंट दिया एंड देन वी से कि भाई जस्ट बिकॉज उसने कंप्लेंट दिया है, आपने क्यों कंप्लेंट दिया है, दैट इज अ डिफरेंट स्टोरी। उसमें आपको एक केस बाद में डील करना पड़ेगा। एज ऑफ नाउ आवर थिंग वाज टू पब्लिश द फाइनल रूल व्हिच वी आर डूइंग टुडे। अभी हम लोगों ने ये स्टेप कंप्लीट किया है, ठीक है। इसके बाद जहां-जहां रिजेक्शन हुआ है, रिजेक्शन हैव बीन इमिनेंटली एंड वेरी क्लियरली टोल्ड। सो वी हैव वेरीफाइड दैट फैक्ट आल्सो कि कहां पे मल्टीपल ऑब्जेक्शंस आए हैं, कहां पे सिंगल ऑब्जेक्शंस दिया गया, राइट। सो दैट वी हैव ऑलरेडी टेकन इनटू अकाउंट। तो जैसा यहां पे हम लोगों ने आपसे फैक्ट भी कुछ शायद शेयर किया होगा, थर्ड पार्टी ऑब्जेक्शन यहाँ पे हार्डली अराउंड 8,000 के करीब एंटरटेन हुआ। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে কেন্দ্র করে এবার বরাক উপত্যকার রাজনীতিতে টকবকে উত্তেজনা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনকে সম্পূর্ণ নাটক ও ভাওতাবাজি বলে উড়িয়ে দিয়ে সরাসরি যুদ্ধের ডাক দিল শিলচর জেলা কংগ্রেস। জেলা সভাপতি সজল আচার্য সাফ জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর 2.5 ঘন্টার সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ ছিল না। এটি ছিল একমাত্র নিজের মর্যাদা ক্ষুণ্ণ করার একটি প্রচেষ্টা। সজল আচার্যের হুঁশিয়ারি, বরাকের মাটিতে গৌরব গগৈকে গলায় মালা পরিয়ে ঘোরাবে কংগ্রেস, বিজেপি কর্মীরা পারলে আটকে দেখাক। আমাদের যিনি সভাপতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় গগৈজি, ওনার বিরুদ্ধে কিছু কথা বলেছেন। অনেক আগের থেকেই উনি বলছেন উনি পাকিস্তানের এজেন্ট, কিন্তু এসআইটির মতে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে একটা ভাওতাবাজি, একটা নাটক। ওনার কাছে এমন কোনো ডকুমেন্ট নেই যে উনি সাংবাদিক সম্মেলনে সেটা তুলে ধরতে পারেন নাই। ওনার একটা নাটক, একটা ফ্লপ সাংবাদিক সম্মেলন করেছেন এবং আসামবাসী জনসাধারণ সেটা বুঝে নিয়েছে। আজকে দিল্লিতে ওদের সরকার, তিনি তো সেই দিল্লি ধুম
ডিপার্টমেন্ট থেকে সেই তথ্যগুলো বের করতে পারেন। এবং ওনার যে ওয়াইফের বিরুদ্ধে যেটা বলেছেন সম্পূর্ণ মিথ্যা, আমরা সেটাকে ধিক্কার জানাই। এরকম একজন মুখ্যমন্ত্রী আসামে সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা বলেছেন, এবং বিশেষ করে উনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ তথ্য ছাড়া কথাবার্তা বলেছেন। যদি ওনার কাছে এত সব তথ্য থাকে তাহলে উনি কেন এফআইআর করেননি? উনি কেন দিল্লির থেকে ওনার সরকার আছে, উনি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে উনি কাগজপত্র আনেন নাই কেন? কাছাড় বিজেপি সেখানে যে নাটক করেছে, বিশেষ করে মন্ত্রী যিনি আছেন কৌশিক রায় মহাশয়, ওদের জেলার কর্মকর্তারা, ওনাদের সাংসদ, ওনাদের বিধায়ক, তাদের মনে হচ্ছে যে সেটা সত্যি প্রমাণ হয়ে গেছে যে কালকেই গৌরবগোইজি জেলে ঢুকে যাবে। কৌশিক রায় একটা কথা বলেছেন যে গৌরব গগৈকে পাকিস্তানের থেকে আসা, পাকিস্তানের থেকে তথ্য প্রমাণ নিয়ে আসা লোককে বরাকে ঢুকতে দেবেন না, উনি পাকিস্তানের এজেন্ট। যে কৌশিক রায়ের যদি দম থাকে, ওনার বিজেপির কর্মকর্তাদের যদি দম থাকে, তাহলে ওরা আমাদের নেতা গৌরবজয়ীর দিকে যে কোনো নেতা শিলচরে আসুন না কেন ওদেরকে আটকাতে পারবেন না, গৌরবজয়ীদের পারবেন না। আমরা ফুলের মালা দিয়ে ওকে বরণ করে বরাক উপত্যকায় ঘুরাবো এবং হাজার হাজার সমর্থক আমাদের সাথে থাকবে। কৌশিক রায়ের এবং ওনার বিজেপির কর্মকর্তাদের চ্যালেঞ্জ করে বলছি, তারা ডেট দেন, তারা বলুন যে কবে আমাদের গৌরবজি যারা শিলচরে আসেন, বরাক উপত্যকাতে আসেন, ওরা আটকাতে পারবেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমরা কংগ্রেস কর্মীরা সম্পূর্ণভাবে প্রস্তুত। ফিরে এলাম খবরে। পশ্চিম কাঠিগড়ার ৬ নম্বর জাতীয় সড়কের কালাইনছড়া টোলগেটে একটি যাত্রীবাহী সুমোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়ির গোপন চেম্বার থেকে মোট ৬৪,২০০টি সিগারেট বাজেয়াপ্ত করেছে ঘুমরা পুলিশ। MZ01T3297 নম্বরের গাড়িটি আটক করা হয়েছে। চালক এবং তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উভয়ই মেঘালয়ের বাসিন্দা বলে জানা গেছে। মানে মেইনটো এই বদলপুৰত ন। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? চিকিৎসা সংবাদ। হায়দরাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কন্টিনেন্টাল হাসপাতালের ২ জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ড প্রণব ইন্দ্লা, এবং অন্যজন হলেন সিনিয়র নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ ব্রেন ও নার্ভ বিশেষজ্ঞ ড বেগনের সাইরাজান। আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্রবার আপনারা লিভার, গ্যাস, গলব্লাডার, পাইলস অর্থাৎ পেট সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ড প্রণব ইন্দ্লার সঙ্গে এবং ব্রেইন ও নার্ভ সংক্রান্ত যে কোনো সমস্যা এবং রোগের পরামর্শের জন্য ড বেগনের সাইরাজানের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। বুকিং নম্বর 6900701891 অথবা 9137349589। চেম্বার কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের কাছে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা।
ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম খবরে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দিগরখাল এইচএস স্কুল পরীক্ষা কেন্দ্রে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। এবছর নিয়ে দ্বিতীয়বারের মতো এই বিদ্যালয়টি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়োতে ঘুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রর জোরালো ভূমিকা লক্ষ্য করা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পুলিশের সক্রিয় তৎপরতায় প্রথম দিনের পরীক্ষা ছিল সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ। বর্ণিল আয়োজনে সম্পন্ন হল ড্রিম সেলিব্রেশনের আয়োজিত বিশেষ আর্ট কম্পিটিশন। নবীন শিল্পীদের কল্পনা আর সৃজনশীলতাকে ডানা মেলার সুযোগ করে দিতেই এই মহতী উদ্যোগ। খুদে পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যায়। অনুষ্ঠানে বিচারক ছিলেন বিশিষ্ট শিল্পী সন্দীপন দত্ত পুরকায়স্থ। তার গঠনমূলক নির্দেশনা এবং অনুপ্রেরণা প্রতিটি অংশগ্রহণকারীকে মুগ্ধ করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাছাড়ের 7 বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। গৌরব গগৈ ইস্যুতে রণক্ষেত্র রাজনীতি, বিজেপিকে চ্যালেঞ্জ কংগ্রেসের। গাড়ির গোপন চেম্বারে বার্মিজ সিগারেট, দিগরখালে পুলিশের বড় সাফল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।